কালকে রাত্রিবেলায় দইটা বসিয়েছিলাম। এখন তো গরমকাল আর যা পরিমাণে রোদ দেয়, এই গরমের মধ্যে দেখবে দুপুরের ভাতে যদি একটুখানি দই থাকে বেশ কিন্তু ভালো লাগে। তবে বাজারে দই খেয়ে তো আর পোষায় না, একটা গ্লাস 20 টাকা করে নিই। তো আমি বাড়িতেই না এরকম 1 লিটার দুধ রেখে আমি কিন্তু দইটা পেতে রাখি, তাহলে আমার দুদিন যাবত চলে যায়। এখানে কিন্তু আরও 2টা বাটি বেশি হতো, তো আমি আবার আলাদা করে দুধ খেয়েছিলাম রাত্রিবেলায়, তাই জন্য দইটা কিন্তু আরও 2টা বাটি কম হলো। তো এবারে সারা রাত্রিবেলায় তো দইটা বাইরে ছিল, ঢাকা দিয়ে রাখলাম। এবারে কিন্তু আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি, এবারে ঠান্ডা হয়ে থাকবে। এটা দেখবে দুপুরে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তবে আমার হাতে দইটা বেশ ভালোই হয়, নিজের হাতে নিজেই প্রশংসা করছি। তবে দই কিন্তু সবসময় যে এক হবে তাও কিন্তু না, তোমাদের দাদাভাইও দই বসাতে পারে সুন্দর। তো এদিকে দেখো চিনি দিয়ে করলাম, বাতাসা দিয়ে করলে না কালারটা কিন্তু অনেক সুন্দর হয়। তো এবারে দইগুলো তো ফ্রিজে তুলে রাখলাম, এবারে দই যে পড়লো এই জায়গাটা একটু মুছে দিচ্ছি, না হলে তো পিঁপড়েরা এখনই আবার লাইন ধরে এসে দাঁড়াবে। ওই যে কালকে দুধটা যখন ঢেলে মানে ছাঁকনি দিয়ে যখন ঢেলে রাখলাম না তখনই পড়েছিল। তো তাই জন্য এই জায়গাটা মুছে নিলাম, তারপর আর কি এবার এখন চা নিয়ে বসে পড়লাম। তোমাদের দাদাভাই খাচ্ছে চা বিস্কিট আর আমি খাচ্ছি এখন চা মুড়ি। আমার যেন মুড়ি দিয়ে বেশ ভালোই লাগছে খেতে। আগে একটা সময় আমি মুড়ি মুখেই দিতাম না, ও শুধু চানাচুর মুড়ি দিয়ে খেলে, এও মাঝে মধ্যে, সব সময় না। আর এখন যেন চা মুড়ি খেতে বেশ ভালো লাগে। আর আমার শাশুড়ি মা তো সব সময় যখনই চা খাবে মুড়ি দিয়ে কিন্তু খাবে, বেশি আবার মুড়ি নেবে না, ওই 2 মুঠো মুড়ি নেবে, বেশ মুড়িটা দিয়ে চা খাবে। আর আমি আগে বলতাম চা দিয়ে মুড়ি দিয়ে কী যেন ভালো পাই, আর এখন দেখো নিজেরই ভালো লাগে খেতে। তো সকাল সকাল আমার কিন্তু স্নান টান হয়ে গেছে, এদিকে বাসি ঘর দৌড় ঝাড় দিয়ে স্নান করেও চলে আসলাম। এবারে এসে তো এদিকে দইটা দেখলে ফ্রিজে তুলে রাখলাম, এদিকে এখন আমি চা মুড়ি খেয়ে নিলাম। তারপর আর কি এদিকে ভাত বসিয়ে দিচ্ছি। সকালবেলায় তো আমার ঘরে রান্নার চাপ থাকে, তোমরা জানোই, যেহেতু তোমাদের দাদাভাই খেয়ে যায়, তার উপর হলো গিয়ে আমি অন্য কোনো কিছু না খেয়ে থাকতে পারি না। আমার ভাতটা হলে বেশ সুবিধা হয়, ওই যে আরেকটা টিফিন করবো, এটা খেলেই দেখবে গ্যাসের সমস্যা হবে। এমনিতে যা গরম, যা পুরা রোদ উঠে, এই গরমের মধ্যে একটু যদি হেরফের খাও সেই দেখবে আবার কিন্তু শরীরের সমস্যা কি পেটের সমস্যা শুরু হয়ে যাবে তখন। তাই যত মেপে ঝুঁকে বুঝে শুনে খাওয়া যায় ততই ভালো। আজকে ভাতটা প্রেশার কুকারে করছি, আজকে আর হাঁড়ির মধ্যে করছি না। কালকে রাত্রিবেলায় হাঁড়ির মধ্যে একটুখানি ভাত আছে, তো এখন ভাবলাম আবার হাঁড়ি ধুয়ে টুয়ে বসাবো, তার চেয়ে ভালো প্রেশার কুকারেই বসিয়ে দিই। আর প্রেশার কুকারে ভাত রান্না করলে সামনে দাঁড়িয়েও থাকতে লাগে না, 3টা সিটি দিলে বেশ গ্যাসটা অফ করে দিলে হয়ে যায়। আর ভাতের হাঁড়ির মধ্যে ভাত করতে গেলে তো ভাতটা ফুটেছে কি না, বেশি নরম হয়ে গেলে চলবে না, অনেকটা সময় দাঁড়িয়েও থাকতে লাগে। তো এদিকে দেখো আজকে বানাবো মসুর ডালের একটু চচ্চড়ি বানাবো। তো এদিকে তাই জন্য মসুর ডালটা কিন্তু আমি এখানে নিয়ে নিচ্ছি আর মেপে চুকিয়ে দিচ্ছি, বেশি আর করবো না, একটু মানে ইয়ে করেই করবো, দুপুরের জন্য না, শুধু সকালের খাওয়ার জন্য কিন্তু এটা আমি করব। তো এদিকে দেখো এবারে আমার মসুর ডাল তো নেওয়া হয়ে গেছে। আর আজকে মসুর ডালের চচ্চড়িটা না অন্য সময়ের মতো করবো না, অন্য সময় যেরকম রসুন টসুন দিয়ে করি এরকমভাবে করবো না, সামান্য পেঁয়াজ দিয়ে কিন্তু আমি হালকাভাবেই মসুর ডালের চচ্চড়িটা করবো। আর এদিকে তিলটা তো 2 দিন যাবত রোদ খাইয়েছিলাম, তিলটা এবারে শুকিয়ে গেছে, দেখি তোমাদের দাদাভাইকে রাত্রিবেলায় 2টা বড়া করে দিতে পারি কিনা। এখন তো মসুর ডালের চচ্চড়ি করবো, তাই জন্য তিলের বড়াটা করব না। তো এবারে তিলটাকে তো ভালো টলো করে ধুয়ে টুয়ে রাখলাম, এবারে রাত্রিবেলায় বড়া করলে বোঝা যাবে তিলের বালুটা আদৌ গেল কিনা। তো এদিকে দেখো এবারে আমার এদিকে মসুর ডাল সেদ্ধ করা হয়ে গেছে, চালনিটার মধ্যে রাখলাম। এদিকে রান্না করব সয়াবিন। আজকে রসুনের বসে সারাতে পারিনি, স্নান করে এসে যেন বেশি কাজ করতে গেলে ঝামেলা, আরেক হলো গিয়ে ওই রসুন সারাতে গেলে তো আমার আরেক ঝামেলা। তো রসুন এইভাবেই দিয়ে দিলাম, আমি অনেকের ঘরে দেখেছি রসুন এইভাবেই দিয়ে দিই, মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিলে না বোঝা কিন্তু যায় না। তো এদিকে দেখো সয়াবিন আমার ভাত দেওয়া হয়ে গেছে, এবারে সয়াবিনের জলটা ভালো করে নিংড়িয়ে নিচ্ছে। আজকে কিন্তু সয়াবিনটা আমি মাংসের মতো যে করি, সবসময় মাংসের মতো করেই করি, বেশিরভাগ আমার ঘরে নিরামিষটা কমই হয়, তবে অন্য সময় তো কড়াইয়ের মধ্যে মেখে একদম বসিয়ে দিই। আজকে কিন্তু এরকম না, আজকে একদম ফুরনে পেঁয়াজটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে সয়াবিন আলু আলাদা করে ভেজে তারপর কিন্তু রান্নাটা করছি। এক এক সময় দেখবে একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে ভালো লাগে, সবসময় একভাবে রান্না করলে যেন একটা ঘেমি আসে রান্নার মধ্যে। তো এদিকে দেখো সয়াবিনটা আমার ভাজা হয়ে গেছে, এবারে কিন্তু মশলাটা কষানোর পর এবারে সয়াবিন আর আলুটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। ও দেখো তোমাদের তো বলতে ভুলেই গেছি আজকে কী বার, আজকে কিন্তু রবিবার। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। ব্লগ তো কখনোই শুরু করে দিয়েছি, কিন্তু তোমরা কীরকম আছো এটাই জানতে কিন্তু ভুলে গেছি। তো রবিবার আজকে, তো রবিবারে সকালে তো এদিকে দেখলে কখন থেকে এদিকে ব্লগ শুরু করে দিয়েছি, চা টিফিন খেয়ে রান্নাবান্নাও আমার অর্ধেক হয়ে যাচ্ছে, মশলা টশলা কষানো হয়ে গেছে, এবারে মোটামুটি রান্নাবান্না কিন্তু অর্ধেক হয়ে গেল। তো এদিকে দেখো এবারে বাসন কুসনগুলো ধুয়ে রাখছি। আর এই কাচের কাপগুলো না ধুতে গেলে আমার যা ভয় লাগে, বাপরে বাপ। তো এগুলোকে ধুয়েই আগে আলাদা করে কিন্তু আমি রেখে দিই, বলটার মধ্যে আর রাখি না। এদিকে দেখি ফিল্টারের জল শেষ হয়ে গেল, জল বোতলে ভর্তি করতে গিয়ে। তো এদিকে এবারে এই যে ফিল্টারের জল দিয়ে নিলাম,
এবারে ফিল্টার দিয়ে দেবো ঢাকা। এখন মোটরের জলটা দেওয়াতে বেশ সুবিধা হয়েছে। তোমাদের দাদা বাইরেও ওই যে সকাল সকাল ঘুম থেকে আগে উঠতে লাগতো, একটা মাথায় একটা থাকতে লাগতো যে জলটা আসলো কি না, বা জল না আনলে তো আজকে জল আনা হয়নি, শীত বলো গরম বলো একটা ঝামেলার ছিল। তো যাক, এবারে ঘরের জল দিয়ে দিতে পারছি, এখন বেশ সুবিধাই হয়েছে। তো এদিকে আমার সয়াবিন রান্নাবান্নাও কমপ্লিট। নামানোর আগে একটুখানি শুধু গরম মশলা দিয়েছি, বেশ। সয়াবিনের লুকটা কিন্তু দুর্দান্ত হয়েছে, এখন খেতে গেলে বুঝতে পারবো যে কীরকম হয়েছে। এদিকে এবারে দেখো মশলা যে পেস্ট করেছিলাম, এবারে মিক্সার গ্রাইন্ডারটাকে একটু ভালো করে মুছে চুচে রাখছি। আর এদিকে যেহেতু মিক্সার গ্রাইন্ডারে মশলাটা করেছিলাম, এদিকে দেখি এখন কি মিক্সারের গ্রাইন্ডারের যে কৌটোটা এটা থেকেই এরকম হয়েছে নাকি বুঝতে পারছি না, গুঁড়ো গুঁড়ো কতগুলো পড়লো। তো এই জায়গাটা তাই জন্য একটু ভালো করে মুছেই দিলাম। দিয়ে এদিকে দেখো টেবিলটাও মুছে নিয়েছি, গুঁড়োগুলো যেহেতু পড়লো। এবারে মিক্সার গ্রাইন্ডারের কভারটা পরিয়ে মিক্সার গ্রাইন্ডারটাকে জায়গা মতো কিন্তু এখন দেবো রেখে। তো ঢাকাটা দেওয়া থাকলে না ভালো থাকে, তাহলে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আর সাদা তো একটু ধুলোবালি পড়লেই যেন বোঝা যায়, চোখে লাগে। তো এদিকে রান্নাবান্না যেহেতু শেষ, এবারে গ্যাস টেস মুছে নিচ্ছি। আর মুসুর ডালের চচ্চড়িও আমার রান্না করা হয়ে গেছে। আজকে একদম অন্যরকমভাবে মুসুর ডালের করেছি। যদি দেখি আজকে ভালো হয়েছে খেতে, তাহলে অন্য সময় এভাবেই কিন্তু করব। না হলে আমি আগে যে মুসুর ডালের চচ্চড়ি বানাতাম, দুইভাবে তো করতাম। একটা তো মাখা যেটা করি, শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে মাখাটা করি, আর একটা হলো গিয়ে চচ্চড়ি যেটা বানাই পেঁয়াজ রসুন আদা দিয়ে করি। তো আজকে তো রসুন আদা কিছুই দিইনি, শুধু পেঁয়াজ দিয়েছিলাম। গরম বলে ওই সয়াবিনটাও পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব, আবার এদিকে মুসুর ডালটাও পেঁয়াজ রসুন দিয়ে রসুন টসুন দিয়ে করবো। তাই জন্য কিন্তু শুধু পেঁয়াজ দিয়ে কিন্তু আমি করেছি সকালের খাবারের জন্য। তোমাদের দাদাভাই বলেছিল তিলের বড়া খাওয়ার জন্য, কালকে রাত্রে বলেছিল। তো সকালবেলা তো ভুলে গেছি, মুসুর ডালের যেহেতু করে নিয়েছি, পরে মনে হয়েছে মুসুর ডাল সেদ্ধ বসিয়ে, তো ভাবলাম কি যে না, রাত্রিবেলায় না হয় বড়াটা আমি ভেজে দেবো। তো এদিকে রান্নার পর গ্যাস টেস মুছে পরিষ্কার করে নিলাম। এদিকে আবার এই যে দেখো, এই গাছের একটা ডাল কাটিং করে নেবো। এখানে তো স্ন্যাক প্ল্যান্ট দুই রকমের, একটা হলো গিয়ে পুরো সবুজ আর একটা হলো গিয়ে সাইড দিয়ে হলুদ হলুদ। তো এটা তো আমি আমার বাড়ি থেকে এনেছিলাম, তোমার দাদা ভাইয়ের বন্ধুর বাড়ি থেকে এনেছিলাম। তো এই গাছটা না একটাই, তো এটা আবার আমার মামা তো বোন দেখে বলেছিল ওর বাড়িতে আবার এই গাছটা নেই, বলছিল একটা ডাল দেওয়ার জন্য। এই ডাল দিয়েই নাকি করা যায়। তো আমিও একবার এরকম করেছিলাম, যখন আমার ঘরে ছিল না, কোনো স্ন্যাক প্ল্যান্টই ছিল না। একবার চেষ্টা করেছিলাম যে আদৌ হয় কিনা, আমার দ্বারা তো হয়নি। তো ওকে আবার ওই যে দুত্রা ফুলের দুত্রার ঢালের কথা ও বলেছিল, আমাদের বাড়িতে নেই, আমার শাশুড়ি মা আবার এক জায়গায় থেকে এনে দিয়েছিল। ও আমার যে ব্লগ দেখে, তো পুজোতে ফুল দেওয়া দেখে শিব ঠাকুরকে দুত্রা দিয়ে পুজো দিয়েছিলাম। তো এই ফুল দেখে ও বলছিল ওকে যেন ডাল দিই। তো আমার শাশুড়ি মা কোথা থেকে যেন এনে দিল। তো ওকে তোমার দাদাভাইয়ের সাথে দিয়ে দেবো। কালকে ওদের আসার কথা ছিল, আসতে পারেনি। তো এখন তোমার দাদাভাইয়ের সাথে দোকানে এগুলো দিয়ে দেবো, ও নিয়ে যাবে। আর এই গাছের একটা ডালও দিলাম। এদিকে রান্নাবান্না কমপ্লিট দেখিয়ে দিলাম। আর দেখলেই তো মুসুর ডালের চচ্চড়িটা কতটা সুন্দর হয়েছে। তারপর আর কি খাওয়া দাওয়া কমপ্লিট হলো, তোমাদের দাদাভাই দোকানে গেল, আমিও ওইদিকে ঘরে বসে বসে কতক্ষণ যাবত মোবাইল দেখলাম। আমার শাশুড়ি মা আসলো, বসলো, কথা বললাম। তারপর এখন উঠে এই ঘরের কাজগুলো টুকটুক করে করছি। দুদিন যাবত সকালে যেহেতু স্নানটা করে নিচ্ছি, আমার মনে হচ্ছে সংসারের কাজ বা যেন আমার একদম 2-3 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে। কারণ স্নান পরে করলে তো আস্তে ধীরে করে করি, তারপর আস্তে ধীরে করে ঘরের কাজ করি। বাইরে তো এখন বেশি করতে পারি না, রোদের যন্ত্রণা। তারপরেও ওই ঝাড়ু টাড়ু দেওয়ার ব্যাপার থাকলে ওগুলো করি। আর সকালে স্নান করে নিলে তো একটা তাড়াহুড়ো থাকে যে আমার এসে রান্না বসাতে লাগবে, বাইরের কাজ করতে পারবো না। তো তার জন্য না, বাইরের কাজ যেহেতু কোনো কিছুই করতে পারে না, তার জন্য আমার ওই সংসারের কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে দেখো, এবারে বিছানার সাইডটা একটু ঠিকঠাক করে নিয়েছি। আর এদিকে মডুলার ডয়ের মধ্যে হাত দিয়ে দেখি এত পরিমাণে ধুলো পড়ে আছে, তো ভাবলাম মডুলার ডয়েরটা একটু মুছে দিই। আর কালকে তো কী পরিমাণে আমাদের এখানে ঝড় দিয়েছিল হঠাৎ করে দুপুরবেলায়, বৃষ্টি তো আসেইনি, কিন্তু এত পরিমাণে ঝড় দিয়েছিল, ধুলো আর সাথে তুলুর মতো এগুলো যেন কী পড়লো, পুরো আকাশ যেন কালো হয়ে গিয়েছিল, এরকম অবস্থা। এটার কারণে মনে হয় এরকম হয়েছিল। তো যাক, এদিকে মডুলার ডয়ারটাকে ভালো করে একটু মুছে দিচ্ছি। তো মডুলার ডয়ারটা মুছে, আর পাখাটা দিতে আমার পরিষ্কারই আছে, শুধু মডুলার ডয়ারটাই কিন্তু আমি পরিষ্কার করে দিলাম। তারপর আর কি, এখন ঘরটা আমার ভালো করে ঝাড় দিতে লাগবে। ঘরটা ঝাড় দিয়ে নিলেই বেশ, তারপর আর তো কোনো কাজ নেই, মোবাইলের কাজ করলে করব। আর আজকে মনে হচ্ছে না তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো, একটাই কারণে, কালকে আমার ভিডিও করা হয়নি, এডিটিং করে নিয়েছি, আপলোডও করা ছিল, কিন্তু আমার ট্যাগ টাইটেল থাম্বনেল এগুলো লাগানো হয়নি। কালকে আমাদের ঘরে ছিল, ওই একজন এসেছিলো, তো কথাবার্তা যে বলছিলাম, তখন আর আমার এই কাজগুলো আর করতে পারিনি। তারপর বাড়িতে ফোন করেছিলাম, এই করে আর করাই হয়নি। তো বহুদিন বাদে আবারও ঘরে এনে স্ন্যাক প্ল্যান্টগুলো রাখছি। স্ন্যাক প্ল্যান্ট তো খুব ভালো, অক্সিজেন নাকি দেয় স্ন্যাক প্ল্যান্ট আমাদের। তো তার জন্য ঘরে এনে কিন্তু স্ন্যাক প্ল্যান্টটা রেখেছি। আগেও বাইরে ঘরেই ছিল, তারপর ঘরে ঠিকঠাক গ্রো হচ্ছিল না বলে আমি কিন্তু বাইরে নিয়ে রেখেছিলাম। তো এখন আবারও দেখো আমি কিন্তু ঘরে নিয়ে আসলাম। তো পাতাগুলোকে একটু মুছে
তারপরে কিন্তু স্ন্যাক প্ল্যান্টটাকে এখানে রাখলাম, এই যে দেখো এই সাইডটার মধ্যে কিন্তু স্ন্যাক প্ল্যান্টটাকে আমি রাখবো। তারপর এদিকে ওই যে টেবিলটা, প্লাস্টিক টেবিলটা যেটার উপর আমার মানি প্ল্যান্টটা থাকে, এবার এই প্লাস্টিকের টেবিলটাও একটুখানি মুছে দেবো। আমাদের মানে পাড়াতে, আমি যদিও চিনি না, মানে আরেকটা গলি দিয়ে এখানে নাকি কালকে পুজো হয়েছিল, মানে সেই তো কালকে মানে সকালের দিকেও গান চালানো, সন্ধ্যার দিকেও গান চালানো, বয়স দিতে পারছি না। এখনও দেখো বয়স দিতে বসলাম, এখন আবার তাদের আজকে দশমী, তো বিসর্জন করে হয়ে মনে হয় যাচ্ছে না কি আসছে বুঝতে পারছি না। ওই দেখো তোমরা জানি না বাজনার শব্দটা শুনতে পারছো কি না। তো আমি এখন বয়স দিচ্ছি, এরকমটা হচ্ছে। আর এখন যদি বয়স না দিয়ে হবেও না, আমার সন্ধ্যার দিকে ভিডিও আপলোড করতে লাগবে, না হলে কালকেও দেখবে আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো না। তো এদিকে দেখো টেবিলটাকে মুছে টুছে নিয়েছি, টেবিলটাকে মুছে টুছে নিয়ে এবারে কিন্তু আমি ওই যে কাপড়টা পেতে এবারে এই মানি প্ল্যান্টটাকে কিন্তু জায়গা মতো আমি রেখে দেবো। আর মানি প্ল্যান্টের গাছটার মধ্যে না একটুখানি জল দিয়েছিলাম আগে, তো একদম শুকিয়ে শুকিয়ে ছিল, তো তাই জন্য ভাবলাম একটুখানি জলটা দিয়ে দিই। আর মাথায় আবার কালকে তেলও দিয়েছিলাম। আমার দুদিন বাদে বাদেই না ঘুমের সমস্যাটা হয়, আর ঘুমের সমস্যা হলেই তো জানো শরীর খারাপ হয়ে যায়। আর এমনিতে আমার সময়টা ভালো যাচ্ছে না, দুদিন বাদে বাদেই আমার শরীর খারাপ, আজকে এটা তো কালকে সেটা, একটা না একটা যেন হয়েই যাচ্ছে আমার সাথে। তো এদিকে দেখো এবারে সোফার কুশনগুলো ঠিকঠাক করে নিলাম, নিয়ে এদিকে এবারে কিন্তু আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। এবারে ঘরটা ঝাড়ু দিয়ে বাইরেটা ঝাড়ু দেবো, ব্যাস। আজকে সকাল থেকে রোদের অতটাও নেই, কিন্তু এখন থেকে আবার দেখছি মানে একটু একটু রোদের তাপটা যেন বাড়ছে। না হলে অন্য অন্য দিন যেরকম সকালে একটুখানি মেঘলা থেকে আবার একদম 9টা থেকে দেখবে একদম কড়া রোদ উঠে যায়, আজকে কিন্তু এরকম হয়নি। রোদ উঠেছে কিন্তু ওই যে কড়া রোদটা মানে এটা কিন্তু হয়নি। তো আস্তে ধীরে হবে মনে হয়, আজকে একটু লেট করে হবে। এমনি তো শুনছি মানে কালকে থেকে রোদের তাপমাত্রা বেড়ে যাবে, আবার শুনছি বৃষ্টিও আসবে, বৃষ্টি থাকলে তো ভালোই ছিল। দেখবে এখন কিন্তু যারা কৃষকরা কিন্তু খেতে ফসল টসলও ফলাতে পারছে না, কারণ এইরকম রোদের মধ্যে কীভাবে বলো ফসল টসল ফলাবে? এত রোদ দিলে তাহলে তো খেতে কোনো কিছুই হবে না কিন্তু এত রোদের মধ্যে। তো এদিকে দেখো ভালো করে একদম ঘরটা কিন্তু আমি ঝাড় দিয়ে নিচ্ছি, এই যে দেখো পুরো ঘর ঝাড় দিয়ে তারপর বাইরেটাও আমি ঝাড় দিয়ে নেব। বাইরেটা ঝাড় দিয়ে এদিকে দেখো এবারে কিন্তু আমি এই যে এই জায়গার পাপুসটাকে আমি একটু ঠিকঠাক করে নিলাম। আর এই পাপুসগুলো কিন্তু অনেকটা দাম কম, এরকম হালকা পাতলা পাপুস হলেই দেখবে ঘরের জন্য ভালো, ধুলেই যখন মানে যেদিন ধুবে এদিনই কিন্তু শুকিয়ে যাবে। তো এদিকে যেহেতু আমার ঘর দোর ঝাড় দেওয়া কমপ্লিট, দেখো 12টা 20-র মধ্যে আমার সব কাজ কমপ্লিট। এবারে কিন্তু আমি বাইরের গ্রিলটাও লাগিয়ে নিলাম, আর এদিকে দরজাটাও লাগিয়ে নেব। এবার আমি করব রেস্ট, এখন আর তেমন আমার কোনো কাজ বাজ নেই। আর বাইরের গ্রিলটা লাগিয়ে রাখি কিনা বলো তো, অনেক সময় তো আমাদের এখানে বানর আসে, যদিও আগের তুলনায় এখন কম, আগে তো খুব বানর আসতো আমাদের এখানে। তো তাই জন্য কিন্তু বাইরের গ্রিলটা আমি সবসময় লাগিয়ে রাখি। তারপর ফ্রিজ থেকে নিয়ে নিলাম দই। এরকম সংসারের কাজকর্ম শেষ করে দুপুরে যখন এরকম এক বাটি দই হাতে ঠান্ডা দইটা পাবে, তখন দেখবে পুরো শরীর যেন জুড়িয়ে যায় দইটাকে। খুব ভালো হয়েছে দইটা। আর একটু মিষ্টি দিয়ে দইটা করলাম, কারণ আমি আবার টক দই খেতে পারি না, আমার মিষ্টি দই ভালো লাগে। আর ওই যে সারাক্ষণ কাজ টাজ করে বসলাম, তো এখন যেন দইটা খেতে পেয়ে যেন সেই যে কি ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। আমি যদি পরেও মানে সংসারের কাজকর্ম করে পরেও স্নান করি না, তখনও আমি এই দুপুরের দিকে কিন্তু দইটা খাই। পুজো টুজো দিয়ে উঠে তারপর দেখবে আমি বসে বসে দইটা খাই। তো আজকে রান্নাবান্না তো তেমন ছিল না, মুসুর ডালের দেখলেই চচ্চড়ি বানিয়েছি আর সয়াবিন তরকারি, আর তো দুপুরে দই আছে, তোমাদের দাদাভাই দই দিয়ে ভাত খাবে, ব্যাস। তো ওইদিকে দেখো দইটা তো টুকটুক করে খেয়ে নিলাম, বেশ মজা পেয়েছি দইটা খেয়ে। এরকম ঘরে দই বানিয়ে ফেললে আমি মনে করি ভালো, একদম নিজের মন মতো করে খাওয়া যায়। তারপর আর কি, এখন তো আর বললাম এই কাজ বাজ নেই, এবারে বসে পড়েছি একটু সাজুগুজু করতে, মানে নেল পলিশ করছি। তোমাদের তো বললামই আমার যতক্ষণ নখ বড় থাকবে ততক্ষণই দেখবে আমি নেল পলিশ করবো, আর নখ বড় না থাকলে তখন দেখবে আমি নেল পলিশ কিন্তু কাছে দ্বারাও আমি করি না, নেল পলিশ আমার ঘরে শুকাবে, এরকম হয়। তো অনেকদিন পর আবার ইচ্ছে হলো একটু হাত পায়ের নখগুলো বড়া করার জন্য। বড় তো করতেই পারি না, যেহেতু আমার নখ খুবই পাতলা, আমার মানে মাথা চুলকাতে গেলেই নখ ভেঙে যায়, তাহলে কিভাবে বড় করব বলো? আর এদিকে সংসারে কাজকর্ম তো দেখোই যে আমি বসে থাকি কাজ না করে, এটাও কিন্তু না। তার উপর যে নখগুলো কীভাবে বড় করি আমারটা আমিই জানি, এত পরিমাণে নখ পাতলা। তো এদিকে তারপর নেল পলিশ পরে অনেকটা সময় শুয়ে রইলাম, ঘুম তো একদমই আসেনি আজকে। অন্য সময় তো 5টা মিনিট হলো চোখে ঘুমটা আমার আসে, কিন্তু আজকে একদমই আসেনি। তারপর দেখছি একদম পুরো অন্ধকার করে আসছে, বৃষ্টিও চলে আসছে। তো তাই বৃষ্টি দেখে কি করলাম, এদিকে ভাবলাম যে ঘরের মানি প্ল্যান্ট গাছটাকে একটু বাইরে দিয়ে যাই, বৃষ্টির জলটা পেলে তো গাছ দেখবে একটু ভালো কিন্তু গ্রো করে, এমনিতে তুমি যতই জল দাও না কেন। বৃষ্টিটা দেখে বেশ ভালোই লেগেছে, তবে আর একটুখানি ভালো করে যদি বৃষ্টিটা জোর কদমে নামতো তাহলে মানে ভালো ছিল। তো দেখো এবারে কিন্তু বৃষ্টি তো শুরু হয়ে গেছে, বর্ষার দিন, এবারে মনে হচ্ছে যে না বর্ষার দিন, বৈশাখ জ্যৈষ্ঠ মাস দেখবে এমনিতেও কিন্তু বৃষ্টির সময়। তো যাক, বৃষ্টিটা হওয়াতে গাছ টাছের জন্য ভালো হয়েছে যতটুকু বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির এরকম নমুনা দেখে আমি তো মানে আকাশে পুরো মেঘলা হয়ে আছে, তাই ভাবলাম যে না মোবাইলটাও চার্জে বসিয়ে দেবো, আর এদিকে আমি চার্জ লাইটটাও চার্জে বসিয়ে দিই।
কারণ আবার কারেন্ট চলে গেলে যদিও আমাদের ঘরে রান্নাঘর বলো ঠাকুর ঘর বলো এই ঘরে বলো লাইট তো আছে, তারপরে বাইরের ঘরে যেতে গেলে তো লাগে, তখন তার জন্য কিন্তু চার্জ লাইটটা আমি চার্জে বসিয়ে দিলাম। চার্জে বসিয়ে দিয়ে এই যে বললাম শুয়ে রইলাম কতক্ষণ, আমার তো ঘুম আসছিল না, তো কী করব বলো। তো তাই জন্য কিন্তু এদিকে দেখো এবারে ইয়ে করে নিলাম, এই মানে চুলটা এখন আশ্রে নিচ্ছি। তো এখন আর শুবো না, এখন দেখি যদি কোনো কাজ টাজ থাকে তো করব। আর তো তোমাদের দাদাভাই এখন যেহেতু 3টা বেজেই গেল, তোমাদের দাদাভাই 3:30 4টার মধ্যে তো চলেই আসবে, 3:30টার মধ্যে চলে আসবে। তারপর তো দুপুরের খাওয়া দাওয়া এগুলো শুরু হবে। তো যাক, এখন আপাতত আর শুবো না। আর আমার না বেশিক্ষণ মানে ঘুম যদি না আসে, বেশিক্ষণ আমি শুয়ে থাকতেও পারি না, আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে, না হলে মাথাটা পুরো ভার হয়ে থাকে অনেকটা সময় বিছানায় শুয়ে থাকলে। তারপর আর কি, এদিকে অনেকটা সময় বসলাম, তোমাদের দাদাভাই আসলো, দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। এবারে এখন তরমুজ কাটছি তোমাদের দাদাভাইয়ের জন্য। আর তরমুজটা কেটেই তো মাথাটা পুরো গরম হয়ে গেল। সেদিন তরমুজটা এনেছিল লাল হয়েছিল, কিন্তু তরমুজটা না একটু ইয়ে ছিল, মানে মানে নরম নরম হয়ে গিয়েছিল, সে একটা ভালো হয়নি। আর আজকের তরমুজটা তো এমনিতে উপর দিয়ে ভালো ছিল, কিন্তু ভেতরটা পুরো সাদা সাদা, লাল তো একদমই হয়নি। তোমাদের দাদাভাইকে বলছিলাম যে এবছরে তরমুজ মনে হয় আমাদের ভালো আর আসবে না, না হলে কোনো সময়ই মনে হয় না। তোমাদের দাদাভাই তরমুজ দেখেই কিন্তু নিয়ে আসতে পারে, সবসময় ভালো হয়, কিন্তু এই বছরের তরমুজগুলো যেন কেন এরকম পড়ছে। তো তরমুজ যাক, পয়সা দিয়ে কিনে আনলো, এখন তো এটা পুরো আর ফেলে দিতে পারবো না। তো কিছুটা কাটিং করে নিচ্ছি, আমি আবার একটুখানি খেয়েও দেখছি যে মিষ্টিটা ঠিকঠাক আছে কিনা, এটা এখন দেখছি। তরমুজ এরকম পড়লে দেখবে বেশ মানে খারাপ লাগে, কিন্তু ভালো লাগে না দেখবে এরকম হলে। তো যাক, এদিকে তরমুজ কাটিং করে নিয়েছি, আর বাদ বাকিটা এখন ফ্রিজে রেখে দেবো। তোমাদের দাদাভাইকে বলবো খেয়ে দেখতে, ও জানি না খাবে কিনা তরমুজের এরকম চেহারা দেখে। আর এদিকে এবারে তরমুজের যে খোসা টোসা পড়লো এগুলোকে ডাস্টবিনে ফেললাম, এখন বাইরে গিয়ে আর গাছের গোড়ায় দিলাম না, এগুলোকে এখন চলো ফ্রিজে নিয়ে রাখি। আর প্লেটটার মধ্যে যে রাখলাম এটা এখান থেকে আমিও খাবো, তোমাদের দাদাভাইকেও কিন্তু এখান থেকে দেবো। এখন বাজে 4টা 28। তো একটুখানি আগে তো দেখলে বৃষ্টি হয়ে গিয়েছিলো দুপুরবেলায়, তো সেই হারে যে বৃষ্টিটা হয়েছে তেমন না, তারপরেও মোটামুটি ভালোই হয়েছে বৃষ্টি। আর এদিকে একটুখানি শুয়ে রইলাম, আজকে একদমই আমার ঘুম আসেনি চোখে, অন্য সময় তো 5টা মিনিট হলো একটু চোখে ঘুমের ভাবটা আসে, একটু ঘুমায়, আজকে একদমই ঘুম আসেনি। এদিকে আবার বৃষ্টির ভাব থেকে মোবাইল চার্জে দিলাম, মোবাইলে একদম চার্জ ছিল না, পুরো সুইচ অফ হয়ে গেছে। মোবাইল চার্জে দিলাম তো এখন 90% হলো, আর 10% করে নেবো একটু মানে বাদে। তো মানে 100%টা করে নিলে না তাহলে অনেকটা সময় কিন্তু চার্জটা থাকে, ওই 90% 80% করলাম তাহলে বেশিক্ষণ কিন্তু থাকে না। আর এখন দেখলেই তরমুজটা কাটলাম, এটা কি অবস্থা, তরমুজটা লাল না হলে না ভালো লাগে না দেখবে খেয়ে। তো কালকে এনেছিল, আজকে মানে কাটলাম, কালকে তো আর খাওয়া হয়নি, আজকে কাটলাম। আর এখন তো এটা দেখেই পুরো মানে ইয়ে লেগে গেলো। তো কী যেন বললাম, ও এখন বাসন কুসন ধুবো, কারণ দুপুরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তো বাসনটা ধুবো। আর এদিকে বিকেলের কাজকর্ম করবো, ভিডিও এডিটিংয়ের কাজ করতে লাগবে। আজকে তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, ভিডিও আপলোড করেছিল, কিন্তু ওই যে ট্যাগ টাইটেল থাম্বনেল লাগানো ওইগুলো কালকে আমি কিন্তু করতে পারিনি। আর 2-3 দিন যাবো আমার সেলাইয়ের কাজও বন্ধ, তো 2-3 দিন সেলাইয়ের কাজে যাচ্ছি না, কালকের দিনটা গেলে আবার পরশুর দিন থেকে কিন্তু শুরু হবে। তো এদিকে এখন বাসন কুসন মাজবো, তারপর গিয়ে বিকেলের কাজ, ওই যে ঘর তোর ঝাড়তে হয় এগুলো। আর কালকে তো গাছে জল দিয়েছিলাম, আজকে এমনিও দিতাম না, আর তার উপর তো একটু বৃষ্টি হয়েইছিল। আরও যদি ঝুমঝুমিয়ে এরকম আধ ঘন্টা লাগিয়ে বৃষ্টিটা হতো তাহলে ভালো ছিল। ভাব অনুযায়ী বৃষ্টি আসেনি, যে ভাব মানে ধরেছিল। আর একটু ঘুম হলে ভালো ছিল, ঘুমটা হয়নি। আর এক কথা হলো গিয়ে আজকেও মনে হচ্ছে মাথা যন্ত্রণা হবে, মাথাটা না, আমার মাথা যন্ত্রণা হলে আমি এক মুহূর্তে থেকে বুঝতে পারি আমার মাথাটা যেন কীরকম করে। তো এখন আমার চশমাটা পরে নিতে লাগবে, না হলে দেখবে মাথা যন্ত্রণায় আমি টিকতে পারবো না। আর এদিকে ওই যে আজকে যে ভিডিও করলাম এটা এডিটিং করতে বসতে লাগবে, তারপর দেখি সন্ধ্যার দিকে ছাদে যাব। তো এখন বিকেলের ঘর তোর ঝাড় দেবো, তাহলেই আমার বিকেলের কাজকর্ম কিন্তু কমপ্লিট। থালা বাসন মাঝে নিয়ে যে দেখো এখানে রেখে দিয়েছি এটা। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। আর আজকে তো এখন আর তেমন শেয়ার করার মতো কোনো কিছু নেই, আর যেহেতু এখন আমার মানে ভিডিওটা করতে লাগবে, শেষ করতে লাগবে, না হলে আবার মানে এডিটিং করতে পারবো না, মানে আপলোড করতে পারবো না, তাই তো যতটুকুই হয়েছে এখনই আমি কিন্তু ব্লগটা শেষ করে দেব। তো চলো কালকে আবারও একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। বাই বাই।